আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে একটি মোবাইল দিয়ে ফটো এডিট করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিভাবে একটি মোবাইল দিয়ে ফটো এডিট করব। তাই কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করতে চাই। শুরু করার আগে বলে রাখছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য প্রথমে আমাদের তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। চলে যাব প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্চ করব স্ন্যাপসিড। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার আপডেট চাইছে, আপডেট করে নিচ্ছি। দ্বিতীয় চলে যাবেন এলআর এই অ্যাপটিতে আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরেরটার নাম হচ্ছে গিয়ে রিমিনি। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই যে আমার ডাউনলোড করা নেই, আমি ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে স্কিপে ক্লিক করব। এখান থেকে দেখেন কিরকম আর কি হবে ছবিটা। আপনার ছবিটা আগে ছিল এরকম এবং পরে এরকম হবে দেখাচ্ছে। এগুলো সব স্কিপ করে দেবেন। আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি নিয়ে নেবেন। অল ফটোতে ওপেন গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোসে ক্লিক করবেন। আপনার গ্যালারির যেটা সেখানে চলে যাবেন। এই যে পিকগুলো চলে আসছে। কোনটা নেব? এটা নেই, আগে ক্লিয়ার করে নিই। এটাতে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা দেখলেই পরে কি আপনার ছবিটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এই যে ঠিক এরকম ভাবে যে দেখিয়ে দিচ্ছি। আগে এরকম আসছিল আর এখন এরকম হয়েছে। এখানে এটা ডাউনলোড করে নেবেন। সেভ অ্যান্ড ওয়াচ এ ক্লিক করব। এখানে উপরে সেকেন্ড শো করছে, সেই সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত অ্যাডটি দেখতে হবে, না হলে গিয়ে আপনার ক্লিয়ারটা হবে না, মানে কি সেভটা হবে না। এখানে প্লাসে এই যে ক্রসে একটা ক্লিক করবেন। আপনার ছবিটা গ্যালারিতে চলে গেছে। আমাদের এই অ্যাপের কাজ শেষ। এখন আমরা চলে যাব স্ন্যাপসিডে।
স্ন্যাপসিড অ্যাপ একটি কোথায়, এই যে স্ন্যাপসিডে চলে যাব। এখান থেকে ওই ছবিটি অ্যাড করে নেব। তারপর টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে এখান থেকে কিছু ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেব। ব্রাইটনেস 20 থেকে 25-এর মধ্যে রাখতে পারেন মাইনাস। তারপরে কন্ট্রাস্ট এটা হালকা একটু প্লাস করে দেবেন, 5-6 সামথিং কিছু আর কি। স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে নেবেন 15-র মতো। এটা হালকা একটু 2-3 নিয়ে নেবেন, আর নিয়ে নিলাম। হাইলাইটটা কমিয়ে দেব, মানে শ্যাডো সেটা হালকা একটু বাড়িয়ে দেব। এখানকার কাজ শেষ, প্লাসে ক্লিক করব। এখন আবার এখান থেকে চলে যাব সিলেক্টিভ। এই যে সিলেক্টিভে ক্লিক করব। সিলেক্টিভে ক্লিক করার কারণে এই যে প্লাস আইকনে দেওয়াই আছে, এটা কমিয়ে পুরো ফেসের মতো করে নেব। তারপর ব্রাইটনেসটা বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটা হালকা কমিয়ে নেব, স্যাচুরেশনটা কমিয়ে নেব। এটা একবারে ফুল বাড়িয়ে দেব। একটু বেশি ফর্সা হয়ে গেছে, তাই এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে হালকা একটু ব্রাইটনেস কমিয়ে নেব। ব্রাইটনেস বেশি দিলে আবার ভালো দেখা যায় না। এখানে কাজ প্রায় শেষ। এই যে এই অ্যাপের কাজ শেষ, এখন চলে যাব এলআর অ্যাপ্লিকেশনে। এলআর অ্যাপে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে ফটোর উপরে যে প্লাস আইকনটা এটাতে একটা ক্লিক করবেন। তারপর যে ফটোটা এডিট করতে চাচ্ছেন ওইটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড করে দেবেন। এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে লাইটে একটা ক্লিক করবেন, ক্লিক করে এক্সপ্লোরটা একটু কমিয়ে নেবেন, বাড়ির যেভাবে ভালো লাগে সেটাই করে নেবেন। আমি খালি দেখাচ্ছি। এখানে কন্ট্রাক্টটা হালকা একটু বাড়িয়ে নেবেন। তারপরে হাইলাইটটা একটু কমিয়ে নেবেন, শ্যাডোটা হালকা একটু দিয়ে নেবেন, হোয়াইটেস্টটা কমিয়ে দেবেন, হোয়াইটেস্টটা না একটু বাড়িয়ে দিবেন, ব্ল্যাকেস্টটা হালকা বাড়িয়ে দেবেন। 30-এ রাখছি, আপনারাও 30-এ রাখবেন। তারপরে এখান থেকে কালার মিক্সে ক্লিক করে কালার এডিট করতে পারবেন। এই যে আমি কালার এডিট করছি, আমার যে কালারটা ভালো লাগছে আমি সেটা দিয়ে নিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওইটা দিয়ে নেবেন। এখান থেকে স্কাই একটা ক্লিক করবেন, এই যে মানে নীল রঙে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখান থেকে এই সবুজ কালারটা সবুজ করে দিই, গাঢ় করে দিলাম। ওকে, ডানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ইফেক্টে একটা ক্লিক করবেন, টেক্সচার এটা দিয়ে দেবেন 25-এর মতো, 25 দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিয়ারিটিটা 20 দিয়ে নেবেন।
22 দিচ্ছি। এটা হালকা একটু বাড়িয়ে দেবেন। ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে নেবেন। এতে রাউন্ডনেসটা গ্রিনটা আবার শার্পিংটা হালকা একটু বাড়িয়ে নেবেন। তারপরে এখান থেকে নয়েজ রিজেকশনটা একবারে কমিয়ে দেবেন এবং কালার নয়েজ রিজেকশনটাও একবারে, সরি ভাই আমার টিপ লেগা বের হয়ে গেছে। ডিটেলসে ক্লিক করবেন, কালার নয়েজ রিজেকশনটা ফুল বাড়িয়ে দেবেন। তারপরে এখান থেকে স্মুথনেসটাও বাড়িয়ে দেবেন ফুল। আমাদের কাজ প্রায় শেষ। এখন এই ছবিটা এক্সপোর্ট করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায়। আসসালামু আলাইকুম।